তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার টুকিটাকি চ্যানেল। আজকে আমি করে দেখাবো বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোল তো অনেক খেয়েছেন, একবার আলু বেগুন দিয়ে এইভাবে বাটা মাছের ঝোল বানিয়ে দেখুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এটা দারুণ সুন্দর লাগে। দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কত সহজ। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। বাটা মাছের ঝোলের জন্য আমি এখানে কয়েক পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। ফুলকোগুলো ফেলে দিয়েছি, দেখুন, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, এবারে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য একটু সরষের তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাছগুলো আমি হলুদ লবণ এবং সরষের তেল মাখিয়ে 2 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। এ সাইডে কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। এবারে মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে তুলে নিয়ে নিচ্ছি। এবারে আমি ঝোলের জন্য এখানে একটা বড় লম্বা সাইজের আলু নিয়েছি, লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, আর একটা বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি এই তেলে আলু বেগুনটা ভেজে নেব। প্রথমে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, ওই মাছের তেলেই কিন্তু আমি ভেজে নিয়ে নিচ্ছি। একটু হালকা বাদামি কালারের করে ভেজে নেব। বেগুনটা ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ দিচ্ছি কালো সর্ষে, আর 1 চামচ দিচ্ছি জিরা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে 1 ইঞ্চি আদা, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার গোড়ার দিকে আমি কেটে নিয়েছি মোটা অংশটা। এবারে আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, বেগুনগুলোও তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো এরকম হালকা করে ভেজে নেব। এই সময় দিয়ে দেবো একটু আলুর সাথে হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু বাদামি কালারের করে। আপনারা তো বাটা মাছের ঝোল অনেক রকম ভাবে খেয়ে দেখেছেন, এইভাবে একবারে বাড়িতে বন্ধুরা ট্রাই করে দেখুন, দেখবেন অন্য কিছু স্বাদ ভুলে যাবেন, কত ভালো টেস্ট হয়। আলুগুলোও হালকা বাদামি কালারের করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই, মাছের তেলেই আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওখানেই আমি একটা টমেটো কেটে নিয়েছি, ছোট ছোট করে টমেটোটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, তাহলে ভালো করে টমেটোটা গলে যায় তার জন্য লবণ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ভাজতে হবে। বন্ধুরা দেখুন, টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবারে দিয়ে দিচ্ছি, মশলার পেস্টটা।
এটাও, এই মশলাটাও একটু সব কিছুর সাথে ভালোভাবে ঘেঁটে দিতে হবে। আর এই সাথে দিয়ে দিতে হবে আপনার যতটা হলুদের গুঁড়ো লাগে, মোটামুটি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালো কালারের জন্য ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে, ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে। মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি এখানে কিন্তু এই আলু বেগুনগুলো এখনই দিয়ে দেবো। এই আলু বেগুনগুলো দিয়েও মশলার সাথে ভালো করে একটু এপিট ওপিট করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হয় ততই কিন্তু তরকারির টেস্টটা ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে, বাড়িতে ট্রাই করে দেখবেন। সত্যি এটা কিন্তু খুব সুন্দর একটা বাটা মাছের ঝোলের রেসিপি, দারুণ টেস্টি শীতের দিনে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, সেই মিক্সিটা ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সেদ্ধ তো হয়েই গেছে। অল্প করে আরেকটু জল লাগবে। আর দেবো না। এবার ভালো করে জলের সাথে কিন্তু ভালো করে ঘেঁটে দিতে হবে মশলাটা। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবারে ঢেকে দিচ্ছি। এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি, ঝোল ফুটে উঠেছে। এই সময়ই আমি মাছটা দিয়ে দেব। মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি, কারণ একটু না ফুটলে মাছের ভিতরে কিন্তু ভালোভাবে মশলা ঢুকবে না। এবারে আমি আবারও ঢেকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে আসছি। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু বাটা মাছের ঝোল প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা অবশ্যই করে, আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এত সুন্দর সুন্দর রান্না দেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আগে, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন। পুরো ভিডিওটা লাস্টে কিন্তু আমি একটু শীতের সময় ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে বাটা মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।